হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো এখানে গোপুসোনাকে ভালোভাবে রেডি করে একদম সকাল সকাল স্নান নাহান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার প্রচুর যা যা কাজ আছে সেগুলো করব। সব কিছু রান্নাবান্না এখানে শুরু করে দিয়েছি। এখন পুচু একটু ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়ালাম, সকালের খাবারটা খাইয়ে দিলাম, একবার সেরেলেক খাওয়ালাম, তারপরে একবার সুজি খাইয়েছি, তারপরে একটু ভাবছিলাম যে আপেল সেদ্ধ করে খাওয়াবো, বাট এখনও ঘুমিয়ে গেছে। তো যাই হোক, যখন উঠবে তখন খাইয়ে দেবো। আর এখানে আজকে বানানো হচ্ছে মাটন কষা। তো আমরা তো দুজনের জন্য এই মাটনটা তো অনেকটাই হবে, বুঝতেই পারছো, দুজনের জন্য। আর রাত্রে খাই না, দিনেই যা হয় সেটাই খেয়ে নিই। রাত্রে আর খাওয়া মাংস রাখি না, রাত্রে খাই না। আর এখানে আজকে এনেছিল ঘি করলা, সেই ঘি করলাটা ভাজবো। আর এই যে দেখছো ফুচুরও দুপুরে রান্না রেডি করছি। একটু গাজর, একটু দিয়েছি বিট, একটু আলু, একটু কুমড়ো, আর একটু মুসুর ডাল, একটু ভাত দেবো, সব কিছু দিয়ে একটু খিচুড়ির মতন বানাবো আর কি ওর জন্য। আর আমাদের তো একদিকে রান্নাবান্না কমপ্লিট প্রায়। আর এখানে এই যে ডেটলটা দেখছো, আর এখানে দেখছো টা বেশ ভালো দিয়েছে। তো এর আগেও দুবার গম শোকানো হয়ে গেছে, আর আজকেও আরও অনেকটা গম দিয়ে দিলাম। প্রায় আমাদের 8-10 কেজি গম আছে, সেইটাই একটু একটু করে ভিজিয়ে শুকোতে দিয়ে দিচ্ছি। আর এদিকে ও আজকে এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছে। অনেক দিন থেকে হয়ে গেল, খুবই জঙ্গলের মতন হয়ে গেছে আর কি। পুজোর জন্য ফুল তুলতে গেলেও আমার একটা ভয় লাগছে, যদি কিছু থাকে পা দিয়ে ফেলবো, জানি না, একটু সেই জঙ্গলের মতন হয়ে গেলে ভয় লাগে, যেমন সেরকমই আর কি। সেই জন্য বললাম একটু পরিষ্কার করেই দাও, কেননা বাড়িতে অত থাকা ভালো নয়। আর এখানে দেখছো কালকে রাত্রে এটা দিয়েছিলাম, খাওয়া হয়নি, ঢাকা দিয়ে রাখা আছে। আর এই যে সকালে দিলাম, আজকে গোপুসোনাকে দিলাম আমাদের গাছেরই ড্রাগন ফল হয়েছে, সেই ড্রাগন ফল দিলাম, আর একটা লাড্ডু দিলাম। আর কালকে রাত্রে খেজুর আর কিশমিশটা দিয়েছিলাম, তো কালকে রাত্রে খেতে ভুলে গেছিলাম। যাই হোক, সব কিছু ঢাকাঢাকি দিয়ে ভালোভাবে রাখা ছিল, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর এখানে বিছানাটা দেখছো আগোছালো হয়ে আছে, আর পুচু একটু ঘুমিয়ে গেছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এরপর আমি যত জিনিসপত্র আছে সব কিছু গুছিয়ে বাগিয়ে রেখে দেবো। আসলে জানো আমার কি অভ্যাস, রুম যদি পরিষ্কার না থাকে না, আমার ভালো লাগে না একটুও। অপরিষ্কারটা আমার একদমই ভালো লাগে না। আমি যতটা পারি ঘর দুয়ার বিছানা সব কিছু অল টোটাল পরিষ্কার রাখার চেষ্টা করি। সেই জন্য আমি যদি না পারি, একটা কাজের মেয়েও রেখে নিয়েছি, কমসে কম ও তো করে দেবে। এখন যেহেতু আমার ছোট বাচ্চা, সেই জন্য আমার একটু হয়তো পরিষ্কারটা কমই করতে পারবো, ওকে নিয়ে তো সারাদিন থাকতে হবে। সেই জন্য আর কি একজন রেখে নিয়েছি, যাতে ও পরিষ্কারটা করে দিতে পারে আর কি। যেমন কাপড় কাচা, বাসন ধোয়া, ঘর মোছা, ঝাড় দেওয়া, টুকটাক যা আরও কাজ থাকবে সেগুলো যদি ওকে বলি ও করে দেবে। আর এখানে বসে গেলাম পুচকুকে খাবার খাওয়াতে। এখানে নিয়ে নিলাম সুজি, তো দুধ দিয়ে সুজির পায়েস বানিয়েছি আর কি, সুজির পায়েস, সেটাই পুচকুকে এখন খাওয়াবো। ও যেন খেতেই চাইছে না একদমই, কি জানি মোটা লাগছে না কি। সেরেলেকটা তো কোনো রকমে খেয়ে নেয়, বাট এটা খাওয়ার আগে ওর কান্নাটা শুরু হয়ে যায়, ও বুঝতে পেরে যায়। ওকে যখনই লালাপোষটা দেওয়া হয় না গলার মধ্যে, তখনই ও বুঝতে পেরে যায় এবার আমাকে খাওয়াবে। তখন থেকে একটু আধটু কান্না জুড়ে দেয়, কিন্তু কিছু তো করার নেই। ওর একটু কাঁদলেও একটু যদি খায়, তাও আমার মনে শান্তি হয় আর কি, যে না বাচ্চাটা একটু কিছু খেয়েছে। আর একটু যদি ও না খায় না, আমার একটুও ভালো লাগে না জানো। যতই ব্রেস্ট ফিডিং করুক, তবু বাচ্চারা টুকটাক যদি খাবার খায়, যেহেতু ও 6 মাস প্লাস চলছে, সেই জন্য একটু আধটু তো খাওয়াতেই হবে, ডাক্তারও বলেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।